لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ওয়ালা আলিহি ওয়াসহবিহি ওয়ামান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, তাফসিরুল কোরআন.com-এর পক্ষ থেকে 1440 হিজরি সনে এবং কিয়ামত পর্যন্ত যে সকল ভাই বোনেরা হজ এবং উমরার উদ্দেশ্যে যাবেন, আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ভুল, যে ভুলগুলো আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা করে থাকেন, যেগুলো আমরা স্বচক্ষে দেখেছি, সেই ভুলগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি। ইতিপূর্বে আমরা 19টি ভুল আমরা আলোচনা করেছি। আজকের এই পর্বে আমরা 20, 21, 22 এই 3টি ভুল আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আমাদের ভাই বোনদের এই ভুলগুলো সংশোধন হবে এবং উপকার হবে। 20 নম্বর ভুল যেটি আমরা আলোচনা করব, আমাদের সম্মানিত ভাই ও বোনেরা যখন হজ্জে বাইতুল্লাহ অথবা উমরায় যান, সাথে জিয়ারা করে থাকেন। জিয়ারা মানে মক্কা এবং মদিনার, মক্কা মুকাররমার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন এবং মদিনা মুনাওয়ারার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করা, এটাকে বলা হয় জিয়ারা। জিয়ারা করতে গিয়ে অনেকগুলো ভুল আমাদের বাংলাদেশি ভাই বোনেরা করে থাকেন। প্রথমত, ওই স্থানগুলোকে বরকতময় স্থান মনে করে থাকেন, সেখান থেকে তারা বরকত নেওয়ার চেষ্টা করেন। যেমন জাবালে নূর, জাবালে সুর, এগুলোতে গিয়ে সেখান থেকে বালু পাথর এগুলো নিয়ে আসার চেষ্টা করেন, মনে করেন এগুলোর মাধ্যমে বরকত হবে। আবার ওই সকল জায়গায় গিয়ে নামাজ পড়ার চেষ্টা করেন, মনে করেন এখানে নামাজ পড়লে মনে হয় অনেক ফজিলত। অনেকে তায়েফে গিয়ে সেই বনু সাদের ওখানে গিয়ে সেখানে নামাজ পড়েন, পাথরের গায়ে নিজের নাম লিখে দিয়ে আসেন। বিভিন্ন ধরনের শিরিক এবং বেদাত এই সকল জিয়ারার স্থানগুলোতে হয়ে থাকে। সেখানে অনেকে তায়েফে গিয়ে দেখা যায় কিছু বাড়িঘর আছে, বাঙ্গা অনেক প্রাচীন আমলের কিছু বড়ই গাছ আছে। অনেকে মনে করে এগুলা সেই বড়ই গাছ, যে বড়ই গাছের কাঁটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিছিয়ে রাখতেন। এবং অবাক লেগেছে যে আমার কাছে যে কোনো আলেম, বাংলাদেশের প্রসিদ্ধ আলেম, সেখানে গিয়ে বয়ান করতেছেন যে এখানে আল্লাহ রসুলকে কাঁটা দেওয়া হইতো, কাঁটা বিছানো হইতো। এটা সেই তায়েফে বুড়ির বাড়ির বড়ই গাছ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁটা দেওয়া হইতো মক্কাতে, মক্কা মুকাররমায়, তায়েফে কেন যাবেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তায়েফে অবস্থান করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাওয়াত দিতে গিয়েছিলেন। তাদের নির্যাতনের মুখে নির্যাতিত হয়ে রক্তাক্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে এসেছিলেন। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মসজিদে সালাত আদায় করতে যেতেন আর বুড়ি রাত্রে কাঁটা দিয়ে রাখতেন। এই যে বিভিন্ন ধরনের মিথ্যা কাহিনী, মিথ্যা গল্প, অনেকে সেখানে গিয়ে কান্নাকাটি করেন, সেখানে গিয়ে সালাত আদায় করেন যে বুড়ির বাড়ির বড়ই গাছ, আহারে আমার নবীকে এখানে কত কষ্ট দিত। বিভিন্ন ধরনের শিরকি বেদাতি কর্মকাণ্ড করে থাকেন। ঠিক জাবালে নূর, জাবালে সুর, অন্যান্য ঐতিহাসিক স্থানগুলোতেও এরকম। অনেকে অনেক কষ্ট করে এই পাহাড়ের উপরে উঠাকে বিশাল বরকতময় সওয়াবের কাজ মনে করেন। আবার মদিনা মুনাওয়ারাতে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে গিয়েও ঠিক একই অবস্থা দেখা যায়। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা খেয়াল রাখবো জিয়ারার যে স্থানগুলো, এগুলো একটা ঐতিহাসিক স্থান। ইতিহাসকে ইতিহাসের মতো রাখতে হবে, এটাকে বরকত মোবারকময় জায়গায় বানানো যাবে না। এখান থেকে বরকত নেওয়ার কিছু নেই। এটা ইতিহাস হিসাবে আমরা দেখতে পারি, জানতে পারি। আর সেখানে সঠিক ইতিহাস পাওয়া খুবই দুর্লভ। অনেক মিথ্যা ভুয়া কাহিনী সেখানে প্রচার করা আছে। তো এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে ইতিহাস হিসাবে আমরা এই সকল জিয়ারা, দর্শনীয় স্থান দেখব। আর একেবারে নির্দিষ্ট সহি সনদে কোনো বর্ণনা যদি ওই স্থান সম্পর্কে না পাই, সেগুলো আমরা বিশ্বাস করব না। আর সেখান থেকে পাথর বালু এগুলো নিয়ে বরকতের জন্য চেষ্টা করব না। অনেকে ওহুদ পাহাড়ে গিয়ে ওহুদ পাহাড়ের বালি নিয়ে আসেন, পাথর নিয়ে আসেন, জাবালে রুমার বালু নিয়ে আসেন। এগুলো
ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস, শিরকি বিশ্বাস। 21 নম্বরে যে ভুলটি আমরা আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক ভাই বোনকে দেখা যায় হজ্জে বাইতুল্লাহ গিয়ে ওমরা করেছেন, প্রথমে ওমরা করে মাঝখান দিয়ে আরও 10-15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন তারা অবস্থান করেন হজের জন্য। তারা মনে করেন এই সময়টা তো বিশাল একটা সময় পেয়েছি, এই সময় বেশি বেশি ওমরা করি, খালি আয়সা মসজিদে যাব আর ওমরা করব। এই জন্য তারা প্রতিদিন আয়সা মসজিদে যান আর আয়সা ওমরা করেন, আয়সা মসজিদে যান আর ওমরা করেন। বাপের জন্য করেন, মায়ের জন্য করেন, একেবারে স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয় স্বজন যা আছে। আর দেশে এসে সবার কাছে গল্প করেন আমি এবার 20টা ওমরা করছি। সবাইকে বলে ভাই অমুক ভাই আপনার জন্য আমি ওমরা করছি, অমুক ভাই আপনার জন্য ওমরা করছি, অমুক ভাই আপনার জন্য ওমরা করছি। এই ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম কথা হলো বদলি ওমরা করা যায় কি না, এটা নিয়ে ওলামাদের মধ্যে ব্যাপক ইখতিলাফ রয়েছে। হজ বদলি করা যায় এ ব্যাপারে কারো দ্বিমত নাই, কারণ হজ ফরজ ইবাদত, ফরজ ইবাদতের বদলি করা যায়, ওয়াজিবের বদলি করা যায়, কিন্তু সুন্নত মুস্তাহাবের বদলি করা যায় না। এই মাসালা প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে। সব সময় ওয়াজিব কাজের বদলি করা যাবে, ফরজ কাজের বদলি করা যাবে। যেমন হজ ফরজ, হজের বদলি করা যাবে। জামারায় পাথর মারা ওয়াজিব, এটার বদলি করা যায়। কোনো ব্যক্তি যাইতে পারতেছে না জামারায় পাথর মারতে, আমি তার পক্ষ থেকে মেরে দিলাম। এই ফরজ এবং ওয়াজিবের বদলি করা যায়, কিন্তু কোনো সুন্নত মুস্তাহাবের বদলি করা যায় না। অধিকাংশ জমহুর ফকিদের মতো ওমরা হলো সুন্নত, ওমরা ফরজও না ওয়াজিবও না। কোনো ফকিরা এটাকে ওয়াজিব বলছেন, ফরজ বলছেন, কিন্তু অধিকাংশ জমহুর বলছেন এটা সুন্নতে মুআক্কাদা। তাহলে সুন্নতে মুআক্কাদা যদি হয় তাহলে এটার বদলি হবে না। যারা সুন্নতে মুআক্কাদা বলছেন তাদের মতে ওমরার বদলি নেই, আর যারা এটাকে ফরজ ওয়াজিব বলছেন তাদের মতে এটার বদলি আছে। তাহলে এখানেও একটা একতলাপ আছে যে আরেকজনের পক্ষ থেকে ওমরা করা যায় কিনা। আচ্ছা, যদি করা যায়ও তাহলে কার পক্ষ থেকে? ওই ব্যক্তির পক্ষ থেকে যিনি সেখানে টাকা আছে ওমরা করার মতো, কিন্তু তিনি শারীরিকভাবে দুর্বল, অক্ষম, যেতে পারতেছেন না, বা কোনো মহিলা তার মাহরাম নাই, তিনি সমস্যা আছেন, তখন তার পক্ষ থেকে সেখানে বদলি ওমরা করলাম। এখন আমি যাদের করতেছি তারা তো সবাই শারীরিকভাবে সুস্থ, সবল, সক্ষম, তো তার বদলি আমরা কিভাবে করতেছি যে স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য আমরা ওমরা করতেছি। এটা হলো একটি বিষয়। দ্বিতীয় বিষয় যে ওমরা করার জন্য খেয়াল রাখতে হবে যে হজের জন্য, ওমরার জন্য মিকাত হলো শর্ত। মিকাতের আগে এহরাম বাঁধতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 5টি মিকাত নির্ধারণ করে দিয়েছেন সমগ্র বিশ্ববাসীর জন্য। সে 5টা মিকাতের থেকে আমাদেরকে এহরাম বেঁধে যেতে হবে। আয়েশা মসজিদ বা তানঈম যে মিকাত, এটি হলো 3 শ্রেণীর লোকের জন্য মিকাত, এটা আমাদের জন্য মিকাত নয়। 3 শ্রেণীর লোক কারা? এক শ্রেণী হলো যারা আহলে মক্কা, মক্কাবাসী, মক্কার স্থায়ী বাসিন্দা, তারা হজ করবে, নিজের ঘর থেকে বের হবে, কিন্তু ওমরা করতে হলে তাদেরকে হারামের সীমানার বাইরে গিয়ে সেখান থেকে এহরাম করে আসতে হবে। আর যারা হারামের সীমানার বাহিরে কিন্তু মিকাতের ভিতরে, তারা হজও করবে নিজের বাড়ি থেকে, ওমরাও করবে নিজের বাড়ি থেকে, তাদেরকে আর কোথাও যেতে হবে না। কিন্তু যারা হারামের ভিতরে আছেন তারা ওমরার জন্য হারামের সীমানার বাইরে যাবেন, তাহলে তারা আয়েশা মসজিদ গিয়ে এহরাম পড়তে পারেন। দ্বিতীয় হলো যারা আহলে মক্কা না, মক্কাবাসী না, কিন্তু তারা দীর্ঘ সময় সেখানে থাকার জন্য তারা স্থায়ীভাবে একামা পেয়েছেন, তাদেরকে সেখানে চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য পারমিশন দেওয়া হয়েছে যে তুমি এখানে থাকতে পারো। এইরকম একামা যারা পেয়েছেন তারাও এখান থেকে গিয়ে, আয়েশা মসজিদ থেকে গিয়ে ওমরা করতে পারেন, কারণ তাদের পক্ষে সে সুদূর ইয়ালামলাম, কারণুল মানাজার এগুলো যাওয়া অনেক কঠিন, এজন্য তারাও মক্কাবাসীদের অন্তর্ভুক্ত হয়। তৃতীয়, যে সকল মা বোনেরা ওমরার এহরাম বেঁধেছেন কিন্তু তারপরে তাদের হায়েজ এসে গেছে, অসুস্থ হয়ে গিয়েছেন, তারা ওমরার এহরাম ভেঙে ফেলবেন, মক্কায় গিয়ে অবস্থান করবেন, যখনই সুস্থ হবেন তারা হারামের সীমানার বাইরে গিয়ে এহরাম করে এসে ওমরা করবেন, যেমনটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন। কিন্তু হজের এহরাম যদি হয়, হজের এহরামের পরে যদি তিনি অসুস্থ হয়ে যান, তার এহরাম ভাঙ্গা যাবে না, তিনি ওই অসুস্থ অবস্থায় থাকবেন, হজের যাবতীয় কাজ তিনি করে যাবেন, শুধুমাত্র বাইতুল্লাহ তাওয়াফটা করবেন না।
বাইতুল্লাহ তাওয়াফটা তিনি পরবর্তীতে করবেন। এর বাইরে তিনি বাকি সব কাজ করে যাবেন। সাফা মারওয়া সাইও করবেন, মিনা, আরাফাত, মুজদালিফা সব জায়গায় যাবেন, জামারে পাথর নিক্ষেপ করবেন, কোরবানি করবেন, সব কাজ তিনি করে যাবেন, শুধু তাওয়াফটা তার বাকি থাকবে। এই জন্য তিনি হজের এহরামের পরে কোনো মা বোন হায়েজা হলে তিনি এহরাম ভাঙতে পারবেন না, কিন্তু ওমরার এহরাম হলে তিনি ভেঙে ফেলবেন। আর আয়সা মসজিদ বা জিয়ার রানা মসজিদ বা হারামের সীমানার বাইরে গিয়ে যে কোনো জায়গা থেকে তিনি এসে ওমরা করবেন। তাহলে ওই আয়সা মসজিদ হলো 3 শ্রেণীর ভাই বোনদের জন্য মিকাত। তাহলে আমরা যারা স্বাভাবিক, সুস্থ, সবল, যারা বাংলাদেশের অধিবাসী, আমাদেরকে ভিসাই দেওয়া হয়েছে মাওয়াসিমুল হজ, লেখা আছে শুধু হজের মৌসুমের জন্য তোমাদেরকে এখানে থাকার অনুমতি দেওয়া হলো। আমাদের জন্য আয়সা মসজিদ মিকাত নয়। সুতরাং এখান থেকে ওমরা করলে এই ওমরা আমাদের জন্য যথেষ্ট নয়, এই ওমরা হবে না। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় 19 দিন মক্কায় ছিলেন। 19 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অবস্থান করছেন, কিন্তু একটা ওমরাও করেন নাই। যদি এটা এত ফজিলত হইতো বারবার ওমরা করা, বেশি বেশি ওমরা করা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতিদিন একটা করে ওমরা করতেন। হারামের সীমানার বাইরে যেতেন আর এসে ওমরা করতেন, সীমানার বাইরে যেতেন আর প্রতিদিন ওমরা করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ছিলেন, একটা ওমরাও করেন নাই। অথচ আমরা অল্প কয়েকদিন থাকি, আমরা মনে করি বাংলাদেশের যত মানুষ আছে সবার পক্ষ থেকে ওমরা করে ফেলবো। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওমরা করতে গিয়েছিলেন, তখন আম্মা জানের সাথে তার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যেতে বলছেন। তিনি মাহরাম হিসাবে, ভাই হিসাবে সাথে গিয়েছেন। সেখান থেকে এহরাম পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, তিনি তাওয়াফ করছেন, সাই করছেন, সাথে ছিলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনি বোনের সাথে সব জায়গায় ছিলেন, কিন্তু তিনি ওমরা করেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন নাই যে তুমিও আয়েশার সাথে ওখান থেকে এহরাম করে আসো, আর আয়েশার সাথে যেহেতু তুমি সাথে সাথেই থাকবা, তুমি মাহরাম, তুমিও একটা ওমরা করে ফেলো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওমরা করার নির্দেশ দেন নাই, এবং তিনি নিজেও ওমরা করেন নাই। তিনি শুধু আম্মা জানের সাথে তাওয়াফ করছেন, তিনি এহরাম পরে আসেন নাই। কিন্তু আম্মা জান যখন তাওয়াফ করছেন, তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাওয়াফ করছেন। আর বাকি কাজ শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরার কাজ করছেন, তিনি ওমরার কাজ করেন নাই। তাহলে বোঝা গেল যে এরকম একাধিক ওমরা, বারবার ওমরা, এগুলো ফজিলতময় নয়, এগুলো আমাদের দেশের অতি আবেগের ধারণার ফসল। আবার কোনো কোনো ভাই ওমরা কেন্দ্রিক ব্যবসাও করেন, যে মানুষদেরকে ওমরার প্রতি উদ্বুদ্ধ করেন, সবাই থেকে প্রতিদিন টাকা নেন, যে ভাই আপনার মার জন্য করেন, বাপের জন্য করেন, অমুকের জন্য করেন। উনি 10 জন 20 জনের টাকা নিয়ে একবার ওমরা করে আসেন, এইভাবে প্রতিদিন তার কাজে হলো ওমরা করা। এই সকল প্রতারণার শিকারও আমাদের অনেক ভাই বোন হয়ে থাকেন। এই ভুলটা সম্পর্কে আমরা খেয়াল রাখবো। আমরা প্রথমে গিয়ে একবার শুধু আমরা ওমরা করব, এরপরে যদি মদিনা থেকে আসি, তখন মদিনা থেকে আসার সময় ইচ্ছা করলে ওমরা করতেও পারি, ইচ্ছা করলে নাও করতে পারি। তবে এখানে করলে জায়েজ হবে, কোনো অধিকাংশ ফকিরা বলছেন এটা করা যাবে। আর 22 নম্বর যে ভুলটি আমরা বলবো, এই ভুলটি অনেক ভাই বোন করে থাকেন। হজে যাওয়ার নিয়ত আগে পরিষ্কার করতে হবে। আমি হজে কেন যাচ্ছি? হজে যাওয়ার উদ্দেশ্যই হলো যে কাসদুল বাইতুল হারাম, আল্লাহর ঘরের উদ্দেশ্যে, মসজিদে হারামের উদ্দেশ্যে হজ। মসজিদে হারামের উদ্দেশ্য করে রওনা দেওয়াটার নামে হজ। কিন্তু আমাদের দেশের অনেক ভাই বোন হজে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে। মানে তাদের নিয়তে হইল, তারা বলেন যে রওজা মোবারক জিয়ারত করতে যাইতেছি, অর্থাৎ নিয়তেই বিশুদ্ধ হয় নাই। নিয়ত বিশুদ্ধ না হলে হজে হবে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা এটা একটা ফজিলতময় কাজ, এটা উত্তম কাজ, কিন্তু এটা হলো হজের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। হজ ভিন্ন জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত ভিন্ন জিনিস। কিন্তু আমাদের দেশ থেকে অনেকে হজেই রওনা দেন শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য। এটা একটা ভুল নিয়ত। প্রথমে আমাদেরকে নিয়ত বিশুদ্ধ করতে হবে যে আমার হজের নিয়ত হবে, হজের উদ্দেশ্য হবে আমাকে বাইতুল্লাহ জিয়ারত করা, আল্লাহর ঘর জিয়ারত করা, এই উদ্দেশ্যে। দ্বিতীয় বিষয় হলো, হজের পরে বা হজের আগে আমরা মদিনা যাব, কিন্তু মদিনা যাওয়ার নিয়ত হবে মসজিদে নববী থেকে বরকত লাভের উদ্দেশ্যে। মসজিদে নববীটা একটা বরকতময় মসজিদ, যে মসজিদে সালাত আদায় করলে পৃথিবীর অন্যান্য মসজিদের চাইতে 1000 গুণ বেশি ফজিলত লাভ করা যায়। আমরা যাব মসজিদে নববীতে, সালাত আদায় করব, বরকত নিব, এই উদ্দেশ্যে। যেহেতু মসজিদে নববীর পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আমরা জিয়ারত করব। কিন্তু নিয়ত হবে মসজিদে নববীর উদ্দেশ্যে, মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে, রওজায়ে আথার বা রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে নয়, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া আর পৃথিবীর কোনো মসজিদ, কোনো কবরস্থান, কোনো পবিত্র স্থান, তীর্থস্থানের উদ্দেশ্যে বাহন বেঁধে প্রস্তুতি নিয়ে সফর করা যাবে না। 3টা হলো মসজিদে হারাম, মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে আকসা। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে নিয়ত পরিষ্কার করতে হবে যে আমি মদিনা যাচ্ছি মসজিদে নববীর বরকত লাভের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল ভুল ত্রুটি মুক্ত হয়ে আমাদেরকে সহি নিয়তের মাধ্যমে ইখলাসের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে আমাদেরকে হজ এবং উমরার কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।